হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মা মেয়ে চলে আসছি টমেটো তুলতে। এখানে কিছু আমার টমেটো গাছ আছে। আলহামদুলিল্লাহ এই গাছ থেকে অনেক টমেটো খাওয়া হয়েছে আর মাশাল্লাহ এখনও অনেক অনেক টমেটো আছে। তো এখানে আজকে সব টমেটোগুলোই তুলবো। পাকা কাঁচা ছোট বড় সবগুলোই তোলা হবে। আর টমেটো তোলার পরে গাছগুলো কেটে ফেলা হবে। মন চাইছিল না কাটতে, তারপরও কাটতে হয়। কাটতে হবে এই জন্যই আমার এখানে কিছু পেঁপে চারা আছে। আর এই টমেটো গাছের জন্য পেঁপে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য টমেটো গাছগুলো কাটতে হবে। টমেটো গাছগুলো এখনও রাখলে অনেক টমেটো ধরতো, কিন্তু পেঁপে গাছগুলো নষ্ট হচ্ছে, এই জন্য কিছুই করার নেই, কাটতেই হবে। তো এখানে অনেকগুলো টমেটো, এতগুলো টমেটো তো আমার একা খাওয়া সম্ভব না। আর বাড়িতে কোনো ফল সবজি হলে পাড়া প্রতিবেশীরও কিছু হক থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরকেও কিছু দিব, আর বাকিটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। কারণ এখন তো বেশি পাকা কাঁচা টমেটো বেশি পাওয়া যায় না, পাকাটাই বেশি, কারণ শেষের দিক তো এখন পাকা টমেটোটাই বাজারে বেশি, কাঁচাটা নেই। তো পাকার এক স্বাদ, কাঁচাটার আর এক স্বাদ। তো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যখন মন চায় খেতে পারবো এটা। আর ফ্রিজে টমেটো সংরক্ষণ করে অনেকেই রাখেন। এটা নূতন করে আমার বলার কিছু নাই, কারণ বেশিরভাগ মানুষই 12 মাস ফ্রিজে এরকম টমেটো রেখে মানে খান। তো যাই হোক, তোমাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগছে জানি না। আমি আগেও বলছি, এখনও বলি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আমাকে একটু সাপোর্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।